আজকের যে ভিডিওতে আমরা রিভার্স ডাবলি লিঙ্ক লিস্ট এই কোশ্চেনটা দেখব, ঠিক আছে? রিভার্স ডাবলি লিঙ্ক লিস্ট, আমরা ডাবলি লিঙ্ক লিস্টের সম্পর্কে বেসিকটুকু আমরা শিখে গেছিলাম। তো এবার যেটা ডাবলি লিঙ্ক লিস্টের বেসিক শেখার পর আমাদের কিছু ডাবলি লিঙ্ক লিস্টের কোশ্চেন সলভ করতে হবে। তো সেটার ফার্স্ট কোশ্চেন যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে রিভার্স করতে হবে ডাবলি লিঙ্ক লিস্টকে, ঠিক আছে? এখানটায় একটা ডাবলি লিঙ্ক লিস্ট নেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা নোডের তিনটে জিনিস রয়েছে, একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে নেক্সট পয়েন্টার, আর একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই তিনটে জিনিস দিয়ে এক একটা করে নোট তৈরি করা রয়েছে, ঠিক আছে? যদি তুমি প্রথম নোডটা ভাবো, এই যে এটা হচ্ছে ডেটা, প্রথম নোডের নেক্সট পয়েন্টারটা দেখো N1, এই নেক্সটটা N দিয়ে হবে আর প্রিভিয়াসটা P দিয়ে ডিনোট করা রয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? N1 আর হচ্ছে P1 হচ্ছে প্রিভিয়াস, ঠিক আছে? সেমভাবে যদি সেকেন্ড নোড দেখো, এর হচ্ছে 2 হচ্ছে ডেটা, নেক্সট পয়েন্টার হচ্ছে N2, এর আগের পয়েন্টার হচ্ছে P2, ঠিক আছে? সেমভাবে কনজিকিউটিভলি 3 হচ্ছে N3 P3। দেখতে পাচ্ছ একটা হচ্ছে পরের নোটকে ডিনোট করছে, নেক্সট মানে কি পরের নোটকে পয়েন্ট করবে, আর দেখো এই P3, এই যে তুমি P3কে যদি তুমি দেখো, এটা কি প্রিভিয়াস, মানে তিনের যদি হয় তিনের আগের নোটটাকে ডিনোট করবে, আর তুমি ঠিক N3কে দেখো তিনের পরের নোটটাকে ডিনোট করবে। সো নেক্সট পয়েন্টার প্রিভিয়াস পয়েন্টার আগের পরের এবং আগের নোটকে ডিনোট করে। এবার আমরা কি করতে হবে, আমাদেরকে লিঙ্ক লিস্টটা রিভার্স করতে হবে। খুব ভালো কথা। দেখো, সিম্পল যদি লিঙ্ক লিস্টটাকে আমরা যদি একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট হতো, ঠিক আছে? আমি যদি মনে করি আমাদের একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেওয়া হয়েছে এরকম, ধরো 3টে নোডের, তাহলে একটাই লিঙ্ক থাকতো, আমরা দেখেছিলাম 1 2 3। এবার এইটাকে রিভার্স করার মানেটা কি? সিঙ্গলি লিঙ্ক লিস্টকে রিভার্স করার মানেটা কি হতো? নোটগুলো একই জায়গায় থাকতো, ঠিক আছে? কাইন্ড অফ নোটগুলো একই। কি হতো, এই যে লিঙ্ক যেগুলো রয়েছে সেগুলো উল্টে যেত, মানে এখন 1-এর থেকে 2-তে লিঙ্ক রয়েছে, 2-এর থেকে 3-এ। এবার যেটা হয়ে যেত, 3-এর থেকে 2-তে লিঙ্ক হতো, 2-এর থেকে 1-এ লিঙ্ক হতো। এবং আগের বার যদি হেড মানে স্টার্টিং যদি এখানটায় হয়, এবার নতুন হেড হয়ে যেত হচ্ছে এইখানটায়। আগে শুরুর নোটটা ছিল হেড, এবার নতুন হেডটা হয়ে যাবে হচ্ছে এইটা। তুমি দেখো লিঙ্কগুলো বদলে গেছে, এইটা 1 থেকে 2-তে যাওয়া যেত, 2 থেকে 3-এ যাওয়া যেত, এখন 3 থেকে 2-এ যাওয়া যায়, 2 থেকে 1-এ যাওয়া যায়। তো রিভার্স করা মানে নাথিং বাট লিঙ্কটাকে বদলে দেওয়া। তো লিঙ্কটাকে বদলে দেওয়া, এটা যদি রিভার্স করার মিনিং হয়, তো সেই ক্ষেত্রে আমরা দেখো ডাবলি লিঙ্ক লিস্টে কি, ডাবলি লিঙ্ক লিস্টে 2টো লিঙ্ক রয়েছে, ঠিক আছে? এবার লিঙ্কটাকে ঘোরাতে হবে ইন দ্য সেন্স, ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে রিভার্সের একটা মজাটা কি দেখো, তোমার যখন একটাই পয়েন্টার ছিল এরকম সিঙ্গলি লিঙ্ক লিস্টে, তুমি জাস্ট উল্টে দিতে, মানে আগে 1 থেকে 2 ছিল, 2 থেকে আছে। এবার দেখো, এবার ধরো তোমার কাছে এরকম একটা লিঙ্ক ডাবলি লিঙ্ক লিস্ট রয়েছে 3টে নোডের, ঠিক আছে? তো ধরো এই যে নোডটা, এই নোডটার এইটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার, কারেক্ট, আর এটা হচ্ছে নেক্সট পয়েন্টার, যে এই নোটকে ডিনোট করছে এবং নেক্সট প্রিভিয়াস এই নোটকে ডিনোট করছে। বুঝতে অসুবিধা নেই। আমরা কি করব, প্রিভিয়াসকে নেক্সট করে দেব, নেক্সটকে প্রিভিয়াস করে দেব। মানেটা খুব সিম্পল, যে ভাবো 1 2 3 রয়েছে, ঠিক আছে? 2-এর যে নোট তার প্রিভিয়াস কাকে পয়েন্ট করছে? 1-কে, ঠিক আছে? এবং নেক্সট কাকে পয়েন্ট করছে? 3-কে, কারেক্ট? আমরা কি করব, রিভার্স করে দেব, দুটো লিঙ্ককে রিভার্স করে দেব। তার মানে আগে যেটা নেক্সট পয়েন্টার ছিল সেখানটায় করে দেব আমি প্রিভিয়াস, আর আগে যেটা প্রিভিয়াস ছিল সেটাকে করে দেব নেক্সট। এতে কি হবে, ভালো করে বোঝো। আগে 2-এর নেক্সটে গেলে 3 পাওয়া যেত, কারেক্ট, আর 2-এর প্রিভিয়াসে গেলে 1 পাওয়া যেত, ঠিক আছে? এবার যখন তুমি রিভার্স করলে, মানে এনের জায়গায় পি আনলে, পি এর জায়গায় এন আনলে, তাহলে চেঞ্জটা কি হলো, এখন 2-এর প্রিভিয়াসে গেলে তুমি কি পাচ্ছ, এখন দেখো, এখন প্রিভিয়াসে পেয়ে যাচ্ছ হচ্ছে 3, কারেক্ট, আর 2-এর নেক্সটে কি পাচ্ছ 1। তাহলে বুঝতে পারলে ডিফারেন্সটা কি হলো? আগে নেক্সট আর প্রিভিয়াসে অন্য অন্য নোট পাওয়া যেত, এবার ঠিক উল্টো নোট পাওয়া যাবে। আগে নেক্সটে যেটা পাওয়া যেত এখন প্রিভিয়াসে সেটা পাওয়া যাবে, আগে প্রিভিয়াসে যেটা পাওয়া যেত এখন নেক্সটে সেটা পাওয়া যাবে, ঠিক আছে? তো আশা করছি লজিক্যালি জিনিসটা তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, যে রিভার্স অ্যাকচুয়ালি কি।
তো আমাদের যে এই যে গিভেন যে লিঙ্ক লিস্টটা রয়েছে, ঠিক আছে, এই যে লিঙ্ক লিস্টটা, এই লিঙ্ক লিস্টটাকে যদি আমরা রিভার্স করি অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে কেমন দেখতে হবে জানো? ভালো করে দেখবে, নোটগুলো প্রত্যেকটা তার একই জায়গায় থাকবে। ভালো করে দেখো, নোটগুলো প্রতিটা তার একই জায়গায় থাকবে। আমরা 4টে নোট ছিল আমাদের লিঙ্ক লিস্টে, আমরা 4টে নোট বানিয়ে দিলাম, সিম্পল 4টে নোট বানালাম, 1 2 3 4, ভালো কথা। এবার আমাদের কি ছিল, ভালো করে দেখো, এই যে নোটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, এইখানে এই নোটটার N1 ছিল এইটা, P1 ছিল এটা। এবার কি হয়ে যাবে, সিম্পল উল্টে যাবে, এই নোটটা হয়ে যাবে হচ্ছে P1, এই নোটটা হয়ে যাবে হচ্ছে N1, ঠিক আছে? ভালো করে দেখো, আমরা সেম জিনিস করব। এই যে এইখানটা, এটা ছিল আগে নেক্সট, ঠিক আছে, এখন এটা হয়ে যাবে প্রিভিয়াস, আর এইটা হয়ে যাবে হচ্ছে নেক্সট, ঠিক আছে? সেমভাবে তুমি যদি সেকেন্ড নোটটাকে দেখো, এই যে 2, এর এখানে ছিল N2, এখানে ছিল P2, উল্টে যাবে, এখানটায় চলে আসবে N2, এখানটায় চলে আসবে হচ্ছে P2। বুঝতে পেরেছো? নেক্সটের জায়গায় প্রিভিয়াস আসছে, প্রিভিয়াসের জায়গায় নেক্সট আসছে, হয়ে গেল। সেমভাবে 3-এর ক্ষেত্রে এখানটায় আগে N3 ছিল, যেখানটা এখন হয়ে যাবে P3, এখানটায় চলে আসবে N3, এখানটায় আগে ছিল P3। সেমভাবে এই দিকে হয়ে যাবে হচ্ছে P4, এইখানটায় হয়ে যাবে হচ্ছে N4। এবার তুমি মজাটা দেখো, লাস্ট নোডের ক্ষেত্রে আগের বার কী ছিল, N4 নালকে ডিনোট করছিল, এবার কি হবে, যেহেতু রিভার্স হয়ে গেছে, এবার এই P4টা নালকে ডিনোট করবে। আর ফার্স্ট নোডের জন্য তুমি দেখো, ফার্স্ট নোড যেটা ছিল তার কি আগের বার কী ছিল, তার P1টা নালকে পয়েন্ট করতো, কারেক্ট? এবার কি হবে, ভালো করে দেখো, এর যে N1 সেটা এবার নালকে পয়েন্ট করবে। সো এইটাই হচ্ছে রিভার্স, লিঙ্কটাকে উল্টে দিতে হবে। তুমি দেখো, আগের বার তুমি কি পড়তে, 1-এর নেক্সটে 2, 2-এর নেক্সটে 3, 3-এর নেক্সটে 4। এবার তুমি কি পড়ছো ভালো করে দেখো, মজাটা বুঝবে। 4-এর নেক্সটে 3, 3-এর নেক্সটে 2, 2-এর নেক্সটে 1। বুঝতে পারলে যে রিভার্স হয়েছে? আগে পড়তে 1-এর নেক্সটে 2, 2-এর নেক্সটে 3, 3-এর নেক্সটে 4। এবার কি পড়ছো, 4-এর নেক্সটে 3, দেখো 4-এর থেকে নেক্সটে 3 গেছে, 3-এর থেকে নেক্সটে 2 গেছে, 2-এর থেকে 1 গেছে। বুঝতে পারলে? এটা হচ্ছে নেক্সটের জন্য, ঠিক আছে, নেক্সট পয়েন্টারের জন্য। এবার তুমি যদি প্রিভিয়াস পয়েন্টার দেখো, আগে প্রিভিয়াসে কি পড়তে, 4-এর প্রিভিয়াসে 3, 3-এর প্রিভিয়াসে 2, 2-এর প্রিভিয়াসে 1। কারণ কি, P4, এই দেখো P3, P2, P1, তার মানে কি 4 থেকে শুরু হচ্ছে, কারণ দেখো লিঙ্কটা, প্রিভিয়াস লিঙ্কটা আগেরটাকে বোঝাচ্ছে। তাহলে 4-এর প্রিভিয়াসে 3, 3-এর প্রিভিয়াসে 2, 2-এর প্রিভিয়াসে 1, 1-এর প্রিভিয়াসে নাল। তুমি দেখো এবার তুমি কি পড়ছো, এবার পড়ছো 1-এর প্রিভিয়াসে 2, 2-এর প্রিভিয়াসে 3, 3-এর প্রিভিয়াসে 4, 4-এর প্রিভিয়াসে নাল। তাহলে আগের বার পড়ছিলে 4 3 2 1, এবার পড়ছো 1 2 3 4 ইন কেস অফ প্রিভিয়াস। তাহলে বুঝতে পারলে যে আমাদের লিঙ্ক লিস্টটা যে রিভার্স হয়েছে। সো এইটাই হলো রিভার্স অফ ডাব্লি লিঙ্ক লিস্ট, ঠিক আছে? এবার আগে হেড ছিল হচ্ছে স্টার্টিং নোট, এবার হেড কি হয়ে যাবে, একদম লাস্ট নোট, মানে লাস্ট নোট মানে এই যে 4, সেটাই হয়ে যাবে হচ্ছে তোমার নতুন লিঙ্ক লিস্টের, এইটাই হয়ে যাবে হচ্ছে তোমার নতুন লিঙ্ক লিস্টের নিউ হেড। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমাকে ডাবলি লিঙ্ক লিস্টকে রিভার্স করা। তার মানে কি, নেক্সটের জায়গায় প্রিভিয়াস আনা, প্রিভিয়াসের জায়গায় নেক্সট আনা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এটাকে করবো কি করে, এটাকে বোঝার খুব একটা সিম্পল লজিক রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর একটা লজিক, আমি তোমাকে সেইটাই দেবো। দেখো, আমাকে, আমার একটা নোড রয়েছে, ধরো এটা হচ্ছে আমার মেন নোড, ঠিক আছে, এর একটা প্রিভিয়াস পয়েন্টার থাকবে, এর একটা নেক্সট পয়েন্টার থাকবে, স্বাভাবিক। এবং সেটা কি হবে, একটা নোটকে পয়েন্ট করবে, নেক্সট পয়েন্টারটা একটা নোটকে ধরে রাখবে, প্রিভিয়াস পয়েন্টারটাও একটা নোটকে ধরে রাখবে। তোমাকে জিনিসটাকে উল্টাতে হবে, রিভার্স করতে হবে। এবার তুমি নোট জিনিসটা থেকে বেরিয়ে আসো। ধরো তোমার কাছে দুটো ভেরিয়েবল রয়েছে, একটার ভেরিয়েবল হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে, এ এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তুমি আমাকে বলো, এই জিনিসটাকে রিভার্স আমরা কী করে করতাম? ধরে নাও এই দুটো হচ্ছে ইন্টিজার ভ্যালু, ঠিক আছে, দুটোই হচ্ছে ইন্টিজার, তো এদেরকে আমরা রিভার্স কী করে করতাম? সিম্পল, আমাদের প্রসেসটা খুব সোজা ছিল। আমরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করতাম, যেটার নাম হচ্ছে একটা টেম্প বলে একটা ভ্যারিয়েবল আমরা ইউজ করতাম। আমরা কি করতাম, এর যে ভ্যালুটা সেটাকে না স্টোর করে রাখতাম। কারণ কি,
এই এ এর ভ্যালুটাকে স্টোর করে দিলাম 3-এ, ভালো কথা। তারপর কি করতাম, বি এর ভ্যালুটাকে এর জায়গায় নিয়ে চলে আসতাম, মানে এই এর মধ্যে এখন কি করে দিতাম, 5 ঢুকিয়ে দিতাম, ঠিক আছে। আর বিতে তো 5 রয়েছে, এবার কি করব, দেখো বি এর ভ্যালু এতে শিফট হয়ে গেছে, বি এর ভ্যালু এতে শিফট হয়ে গেছে। এবার আমার কাজ কি, এর ভ্যালুটা বিতে শিফট করা। এর ভ্যালুটা তো আর এর মধ্যে নেই, এর ভ্যালু কোথায় রয়েছে, টেম্পের মধ্যে রয়েছে। আমরা কি করব, এই টেম্পের থেকে ভ্যালুটাকে আমরা কি করব, বিতে শিফট করে দেব। তাহলে আগে ছিল এতে 3 বিতে 5, এখন হয়ে গেল এতে 5 বিতে 3। তো এইভাবে আমরা ইন্টিজারের ক্ষেত্রে সোয়াপ করতাম, তাই তো, দুটো নাম্বারকে। কোডটা কি হতো, কোডটা খুব সিম্পল থাকতো, যে টেম্পের মধ্যে এ কে দাও, কারেক্ট, টেম্পের মধ্যে প্রথমে এ রাখলাম, তারপর কি এর মধ্যে বিকে ঢোকাও, তাহলে এর মধ্যে বিকে ঢুকিয়ে দিলাম, তারপর কি বি এর মধ্যে টেম্পটাকে নিয়ে চলে আসো, তো বি এর মধ্যে এই টেম্পটাকে আমরা নিয়ে চলে এলাম। সো এইটুকুই আমরা করতাম দুটো নাম্বারকে সোয়াপ করার জন্য। এবার আমরা ঠিক সেম জিনিসটা করব, ঠিক সেম জিনিসটা করব, ভালো করে বোঝো। এইটা যদি ইন্টিজারের জন্য হয়, যদি তোমরা এইটা বুঝতে পারো, তোমাদের আর কোনো কিছু, মানে এই যে দুটো পয়েন্টার সোয়াপ করা, এটার জন্য কিচ্ছু যায় আসবে না, ঠিক আছে। হুবহু সেম কোড। আমরা কি করব, আমাদের কাছে দুটো পয়েন্টার রয়েছে, একটা হচ্ছে নেক্সট পয়েন্টার, একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার। ধরো এটা হচ্ছে N1 নোড, এটা হচ্ছে N2 নোড, এটা হচ্ছে N0 নোড, তাই তো, এই হলো ব্যাপার। তুমি কি করবে, তোমার প্রথম স্টেপ হবে একটা টেম্প আগের বার ভেরিয়েবল নিতে, যেহেতু এবার তোমাকে একটা নোট সোয়াপ করতে হবে, মানে এই যে এই নোট পয়েন্টার সোয়াপ করতে হবে, তো তুমি সিম্পল টেম্পটাকে নোট পয়েন্টার হিসাবে ডিক্লেয়ার করো, ঠিক আছে। করলে, ডিক্লেয়ার যখন করলে, তখন সেটাকে প্রথমে তুমি কি করছিলে, যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু তার মধ্যে স্টোর করিয়ে আগে থেকে রেখে দিচ্ছিলে। তুমি কি করলে, এই যে N1 এর যে প্রিভিয়াসটা, এই পয়েন্টারটাকে আমরা স্টোর করিয়ে রেখে দেবো। সো আমরা কি করলাম, N1 এর প্রিভিয়াস এটাকে স্টোর করিয়ে দিলাম, ঠিক আছে। বুঝতে পারলে, এটাকে স্টোর করলাম, অ্যাকচুয়ালি কি এই পিটাকে আমরা স্টোর করিয়ে রেখে দিলাম, ঠিক আছে, মানে এই N0 নোটটা, এই N0 নোট, N1 এর প্রিভিয়াস কি, প্রিভিয়াস পয়েন্টারটা কাকে পয়েন্ট করছে, এই N0 নোটটাকে। তো অ্যাকচুয়ালি টেম্পের মধ্যে N0 স্টোর থাকলো, এখানটায় টেম্প চলে এলো, ঠিক আছে, বুঝতে গেল, অসুবিধা নেই। এবার আমরা কি করব, ভালো করে বুঝবে, প্রিভিয়াস যেখানে ছিল সেখানটাতে আমরা নেক্সট করে দেবো। প্রিভিয়াস যেখানে ছিল তার মানে কি, N1 এর প্রিভিয়াস, তার মানে কি N1 এর প্রিভিয়াস যেখানটায় ছিল সেখানটাতে আমরা N1 এর নেক্সটটাকে এনে দেবো, কারেক্ট। এতে কি হবে, আগে প্রিভিয়াস N0কে পয়েন্ট করতো, যেই তুমি প্রিভিয়াসের জায়গায় নেক্সট আনলে এই পয়েন্টারটা চেঞ্জ হয়ে নেক্সট হয়ে গেল, তাহলে এখন কি N1 এর নেক্সট পয়েন্টারটা এখন N0কে পয়েন্ট করছে। আগে কি ছিল, N1 এর প্রিভিয়াস পয়েন্টার N0কে পয়েন্ট করতো, এখন N1 এর নেক্সট পয়েন্টার N0কে পয়েন্ট করছে। এরপর কি হবে, এটা হয়ে গেল, তারপর কি করব, N1 এর নেক্সটে, N1 এর নেক্সটে আমরা কি নিয়ে চলে যাব, টেম্প। টেম্প মানে কি, N1 এর প্রিভিয়াস, তাই তো, টেম্প মানে কি N1 এর প্রিভিয়াস, তার মানে কি এই যে নেক্সট যেখানটায় ছিল, মানে এইটা যেখানটায় ছিল সেখানটায় টেম্প চলে আসবে, তার মানে কি এখানটায় প্রিভিয়াস পয়েন্টারটা চলে আসবে। তার মানে আগে কি ছিল, আগে প্রিভিয়াস দিয়ে N0 নোট পয়েন্ট হতো, নেক্সট দিয়ে N2 নোট, এখন কি হয়ে গেল, প্রিভিয়াস দিয়ে N2 নোট, নেক্সট দিয়ে N0 নোট। বুঝতে পারলে কি পারলে না, জাস্ট এইটুকু তুমি আমাকে বলো। আমরা যা করেছিলাম এই ইন্টিজারের ক্ষেত্রে, সেম জিনিসটা আমরা ফলো করলাম হচ্ছে জাস্ট নোডের ক্ষেত্রে। ওখানটায় ইন্টিজারে ভ্যালু স্টোর করতাম, এখানে নোট স্টোর করব, কাজ তো একই করতে হবে, দুটো নোটকে সোয়াপ করে দিতে হবে। আমরা তাই করেছি, টেম্পের মধ্যে N1 এর প্রিভিয়াসকে স্টোর করিয়েছি, করে N1 এর প্রিভিয়াসের নেক্সটকে নিয়ে গেছি, প্রিভিয়াসের জায়গায় নেক্সট, আর নেক্সটের জায়গায় টেম্প। টেম্প মানে কি, টেম্প মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস, তো টেম্পের নেক্সটের জায়গায় প্রিভিয়াস ঢুকিয়ে দিয়েছি, দ্যাটস ইট। তো এই কাজটাই তো আমাকে অ্যাকচুয়ালি করতে হবে। তো আমরা এটা যেটা শিখলাম, যে একটা সিঙ্গেল নোট যদি থাকে, একটা সিঙ্গেল যদি নোট থাকে, সেই নোটের দুটো পয়েন্টারকে রিভার্স কী করে করতে হয়, এটা আমরা সেইটা দেখলাম, ঠিক আছে। সিঙ্গেল নোট থাকলে তার দুটো পয়েন্টারকে রিভার্স কী করে করতে হয়। এবার তোমার লিঙ্ক লিস্টে নিশ্চয়ই সিঙ্গেল নোট থাকবে না, তোমার লিঙ্ক লিস্টে কী হবে, অনেকগুলো নোট থাকবে। তো সিম্পল হিসাব, আমরা একটা লুপ চালাবো, প্রত্যেকটা নোডে যাব। ধরো প্রথমে আমরা এই নোডে রয়েছি, আমরা কি করব, এর N1 আর P1কে সোয়াপ করে দেব, তারপর আমরা এই পাশে চলে আসব, বোঝা গেছে। চলে আসব, এসে 2 নোডটাকে নেব, 2 নোডের নেক্সট আর প্রিভিয়াস এই দুটোকে সোয়াপ করে দেব, তারপর আমরা আবার পরের নোডে চলে যাব, 3-এ যাব, 3-এর নেক্সট আর প্রিভিয়াস সোয়াপ করে দেব, তারপর 4-এ যাব,
চারে গিয়ে নেক্সট আর প্রিভিয়াস সোয়াপ করে দেবো। তারপর আমার যেই পয়েন্টটার নালে পৌঁছাবে, নাল মানে হচ্ছে আমার লিঙ্ক লিস্ট শেষ, তখন আমার পুরো লিঙ্ক লিস্টটা রিভার্স হয়ে যাবে। দ্যাটস ইট। প্রত্যেকটা নোডে আমরা একটা নোডের ক্ষেত্রে শিখে গেছি, ঠিক আছে? তো প্রত্যেকটা নোডের ক্ষেত্রে আমরা সেম জিনিস করে দেবো, আমাদের জিনিসটা রিভার্স হয়ে যাবে। বোঝা গেছে? কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। তো আমরা কি করছি এবার ভালো করে দেখো। এবার আমি তোমাদেরকে জিনিসটা কোড উইথ ড্রাই রান দেখাবো। আমরা আগে একটা আমি না লিঙ্ক লিস্ট ছোটো করে তৈরি করে নিই। 4টে নোডের একটা লিঙ্ক লিস্ট আমি তৈরি করে নিচ্ছি, 1 2 3 4, সরি। তো দেখো 4টে পয়েন্টার হবে, N1 N2 N3 এবং N4, N1 N2 N3 N4, ভালো কথা। এবার কি হবে, প্রিভিয়াস পয়েন্টার হবে। প্রিভিয়াস কি P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4, P1 P2 P3 P4। এবার আমরা জানি লাস্ট নোডের নেক্সট পয়েন্টার নালকে পয়েন্ট করে, আর ফার্স্ট নোডের প্রিভিয়াস পয়েন্টার নালকে পয়েন্ট করে। এখানটায় তোমার হেড রয়েছে। আমরা কি করব দেখো, আমরা সিঙ্গেল নোটকে জানি, সিঙ্গেল নোটকে কি করতে হয় সেটা আমরা জানি, ঠিক আছে? কি করে করে আমরা সেটা দেখে নিয়েছি। তো আমরা সেম জিনিসটা করব হচ্ছে, মানে সেম জিনিসটা আমরা রাখবো, ঠিক আছে? সেম লজিক, জাস্ট প্রত্যেকটা নোডের জন্য রিপিট করব। তো আমরা প্রথমে কি করব, প্রতিটা নোডে যেহেতু আমাকে ট্র্যাভার্স করতে হবে, আমি একটা পয়েন্টার নিয়ে নেব যেটার নাম হচ্ছে কারেন্ট পয়েন্টার, ঠিক আছে? যেটা প্রথমে থাকবে হচ্ছে আমার হেডে। বুঝতে কারোর কোনো অসুবিধা নেই, হেডে থাকবে। তো কারেন্ট পয়েন্টারকে আমি কী করে, আচ্ছা আমি গ্রিন নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। কারেন্ট পয়েন্টারটা প্রথমে আমার এখানটাতে রয়েছে। আর এই যে আমাকে একটা এক্সট্রা ভেরিয়েবল নিতে হবে না, টেম্প, এই যে টেম্প আমাকে নিতে হবে একটা এক্সট্রা ভেরিয়েবল, তো সেই ভেরিয়েবলটা আমরা নিয়ে নিই, ঠিক আছে? দেখো এখনও রিভার্স করা শুরু করিনি, মানে হচ্ছে টেম্প নালে রয়েছে, ঠিক আছে? আমি নাল দিয়ে জাস্ট ইনিশিয়ালাইজ করে দিলাম, এটাকে আমি নিয়ে রাখলাম। এবার কি হবে, আমাকে প্রত্যেকটা নোডের জন্য করতে হবে। তো কারেন্টলি আমার কারেন্ট পয়েন্টার কোন নোডে দাঁড়িয়ে রয়েছে, 1 নম্বর নোডে। এরপর এখানে দাঁড়াবে, তারপর এখানে দাঁড়াবে, তারপর এখানে দাঁড়াবে, লাস্টে গিয়ে নালে যাবে, তাই তো? তো আমি কি লিখব, যতক্ষণ না আমার কারেন্ট পয়েন্টার নাল না হচ্ছে, যতক্ষণ না আমার কারেন্ট পয়েন্টার নাল না হচ্ছে ততক্ষণ আমি কি করব, এই কাজটা করতে থাকবো, ঠিক আছে? এবার দেখো কি করব, কারেন্ট পয়েন্টার আমার কোথায় রয়েছে, এইখানটায় রয়েছে। আমার কাজ কি, দুটো নোটকে সোয়াপ করা, তাই তো? এর N1 আর এর P1 আমরা সোয়াপ করে দেব। সোয়াপ করার লজিক কি, সোয়াপ করার লজিক হচ্ছে এইটা সেম। আমরা কি করব, প্রথমে টেম্পকে আমরা কোথায় রাখবো, কারেন্টের প্রিভিয়াসে, ঠিক আছে? তা আমি সেম কোডটা লিখে নিচ্ছি। কারেন্টের প্রিভিয়াসকে নিয়ে যাব হচ্ছে নেক্সটে, কারেন্টের নেক্সটে, আর তারপর কি হবে, কারেন্টের নেক্সট হবে হচ্ছে তোমার টেম্প, তাই তো? এইটাই ছিল হচ্ছে আমাদের লজিক। আমি তোমাদেরকে পুরো লজিকটা বুঝিয়েছি ফর আ সিঙ্গেল নোড। সো ভালো করে দেখো, আমরা কি করছি, কারেন্টের প্রিভিয়াসটাকে টেম্প, মানে টেম্প এখন কোথায়, প্রথম নোডের প্রিভিয়াস তো নাল, তাহলে টেম্প এখন হচ্ছে আমার নালে, কারেক্ট? এবার আমি এই মুমেন্টে কি করছি, প্রিভিয়াসে নেক্সট বসাচ্ছি, তার মানে প্রিভিয়াস যেটা ছিল এই P1, এটাকে আমি চেঞ্জ করে N1 করে দিচ্ছি। এবং এই যে নেক্সট, এই নেক্সটের মধ্যে আমরা কি করছি, টেম্পকে ঢোকাচ্ছি। তার মানে কি, টেম্পের মধ্যে অ্যাকচুয়ালি কী ছিল, অ্যাকচুয়ালি তো প্রিভিয়াস রয়েছে, তার মানে নেক্সটের মধ্যে প্রিভিয়াসকে আনছি। তো আমরা নেক্সটটাকে P1 করে দিলাম, N1কে P1, আমার রিভার্স হয়ে গেল, ডান। এবার দেখো, এবার আমাকে কারেন্টকে মুভ করতে হবে এই নোড থেকে এই নোডে, কারেক্ট? তুমি বলো, আমরা আগে কি করতাম, কারেন্টের নেক্সট নোডে নিয়ে যেতাম, কিন্তু এখন তো আমার নেক্সট নোড বদলে গেছে, এখন তো এটা আমার আর নেক্সট নোড নেই, আমি তো এই পাশে যেতে মুভ করতে চাই, কারেক্ট? আমি তো এই পাশে মুভ করতে চাই, কিন্তু এই যে পয়েন্টারটা, যেটা আগে নেক্সট পয়েন্টার ছিল, ওটা তো এখন প্রিভিয়াস পয়েন্টার হয়ে গেছে। তাহলে যদি আমি পরের নোডে যেতে চাই, আমাকে কি করতে হবে, কারেন্ট ইজিক্যাল টু কারেন্টের প্রিভিয়াস লিখতে হবে, নেক্সট লিখলে হবে না, কারণ যেই পয়েন্টারটা দিয়ে আগে আমরা নেক্সটে মুভ করতাম সেটাই আমার এখন প্রিভিয়াস হয়ে গেছে। তো কারেন্টকে কারেন্টের প্রিভিয়াসে নিয়ে চলে এলাম, ভালো কথা। কারেন্ট এখানটায় চলে এলো, কারেন্ট আমার এখন সেকেন্ড নোডে, অসুবিধা নেই। এবার আমি কি করব,
টেম্পকে কোথায় রাখবো? টেম্প হচ্ছে আমার কারেন্টের প্রিভিয়াসে। কারেন্ট যদি এখানটায় থাকে, কারেন্টের প্রিভিয়াস মানে কি এইটা, তাহলে টেম্প তার আগের নোডে থাকবে, কারেক্ট? প্রিভিয়াস মানে কি টেম্প এখানটায় থাকবে, বোঝা গেছে? এবার আমরা কি করছি, প্রিভিয়াসে নেক্সট বসাচ্ছি, তার মানে কি P2 জায়গায় N2 হয়ে যাবে। আর কি করছি, নেক্সটের জায়গায় টেম্প বসাচ্ছি, মানে নেক্সটের জায়গায় প্রিভিয়াসটাকে নিয়ে আসছি। টেম্পের মধ্যে তো প্রিভিয়াসটাই রয়েছে, তাহলে N2 জায়গায় P2 করে দিচ্ছি, ডান হয়ে গেল। এরপর আমরা কি করছি, কারেন্টকে পরের নোডে নিয়ে চলে যাচ্ছি, কারেন্টের প্রিভিয়াস। বারবার বলছি নেক্সট করছি না, তার কারণ কি, এই যে নেক্সট যে পয়েন্টার ছিল ওটাই এখন প্রিভিয়াস হয়ে গেছে, তো আমরা কারেন্টের প্রিভিয়াসে নিয়ে যাচ্ছি। কারেন্ট এখান থেকে মুভ করে পরের নোডে চলে এলো, ভালো কথা, ডান। এবার দেখো, এবার 3 নাম্বার নোডে এসছি, সেমভাবে প্রিভিয়াস কোথায় থাকবে, কারেন্টের প্রিভিয়াসে, মানে এই টেম্প পয়েন্টারটা কোথায় থাকবে, কারেন্টের প্রিভিয়াসে। কারেন্ট আমার এখন 3-এ রয়েছে, কারেন্টের প্রিভিয়াস মানে P3 কাকে পয়েন্ট করছে, 2-কে, তাহলে টেম্প কোথায় থাকবে আমার, 2-তে, ভালো কথা। এবার রিভার্স করব, প্রিভিয়াসের মধ্যে কি থাকবে, নেক্সট, তাহলে P3-র মধ্যে আমি করে দেবো হচ্ছে N3, আর নেক্সটের মধ্যে হয়ে যাবে হচ্ছে টেম্পে কী ছিল, টেম্পে ছিল হচ্ছে এই যে পিটা ছিল, প্রিভিয়াস ছিল, তো N3-র বদলে চলে যাবে হচ্ছে P3। কারোর বুঝতে অসুবিধা নেই, রিভার্স হয়ে গেল। কারেন্টের প্রিভিয়াস মানে হচ্ছে পরের নোড, কারেন্ট জাম্প করে এখানটায় চলে এলো, অসুবিধা নেই বুঝতে। কারেন্ট এবার P4 N4, আমাদের এবার কি টেম্প কোথায় থাকবে, কারেন্টের প্রিভিয়াসে। দেখো ভালো করে, আমরা কারেন্ট হচ্ছে 4-এ রয়েছে, এর প্রিভিয়াস কাকে পয়েন্ট করছে, 3-কে, তার মানে টেম্প এখন কোথায় চলে আসবে, 3-এ, বোঝা গেছে? এবার আমরা কি করছিলাম, প্রিভিয়াসে নেক্সট মানে P4-এর জায়গায় N4, কারেক্ট। আর কি, N-এর নেক্সটের জায়গায় টেম্পে কি ছিল, প্রিভিয়াস ছিল, তাহলে N4-এর জায়গায় P4, বোঝা গেছে, ভালো কথা। তারপর আমরা কি করছিলাম, কারেন্টের প্রিভিয়াসে নিয়ে চলে যাচ্ছিলাম, কারেন্ট এখান থেকে মুভ করে নালে চলে গেল। যেই নালে চলে গেল আমার লিঙ্ক লিস্ট শেষ। তার মানে কি, যখন লিঙ্ক লিস্ট শেষ হবে তার মানে হচ্ছে আমার লিঙ্ক লিস্ট রিভার্স হয়ে গেছে। এবার আমরা চেক করি যে আদৌ রিভার্স হয়েছে কিনা। দেখো, আগে এখানে N1 ছিল, এখানে P1 ছিল, এখন কি এখানে P1 এখানে N1, তার আমি কালিটা চেঞ্জ করে নিই, তাহলে আরও বুঝতে পারবে। এখানটায় N1, এখানটায় P1। আগে এখানে N2 ছিল, এখানে P2 ছিল, এখন দেখো এখানে N2, এখানে P2। আগে এখানে N3 ছিল, এখানে P3 ছিল, এখন এখানে P3, এখানে N3, ভালো কথা। আগে 4-এর জন্য এখানে N4 ছিল, এখানে P4 ছিল, এখন এখানে P4, এখানে N4। তাহলে আমার লিঙ্ক লিস্ট আমি যেভাবে চেয়েছিলাম, এইটুকু কোডের সাহায্যে, এই যে কোডটা আমি লিখলাম, এই কোডটার সাহায্যে কিন্তু আমরা আমাদের লিঙ্ক লিস্টকে কমপ্লিটলি রিভার্স করে নিতে পারি। বুঝতে পেরেছো সবাই? আমি কিন্তু একদম যতটা আস্তে আস্তে সম্ভব ড্রাই রান করে তোমাকে দেখিয়েছি। এবার এখানটা একটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে যে লিঙ্ক লিস্টটা তো রিটার্ন হলো, মানে লিঙ্ক লিস্টটা তো রিভার্স হলো, কিন্তু তোমাকে নতুন হেডটা তো রিটার্ন করতে হবে, কারেক্ট? তোমাকে নতুন হেডটা রিটার্ন করতে হবে। সেই নতুন হেডটা কি করে পাবে তুমি? নতুন হেড কোনটা? এই 4 নাম্বার নোটটা, তাই তো? নতুন হেড হচ্ছে এই 4 নাম্বার নোটটা। এবার একটা জিনিস ভালো করে দেখো, কারেন্ট তো তোমার নালে পৌঁছে গেছে, তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? কিন্তু তুমি একটা টেম্প পয়েন্টার ছিল, যেই পয়েন্টারটা যখন তুমি লাস্ট নোটকে ট্র্যাভার্স করছিল ও এখানটায় এসে থেমে গেছে, বুঝতে পেরেছো? টেম্প কিন্তু এখানটায় এসে থেমে গেছে, কারেক্ট? এবার দেখো, এই যে 3 টেম্প কাকে পয়েন্ট করছে, লাস্ট নোডের আগের নোটকে পয়েন্ট করছে, কারেক্ট? লাস্ট নোড এটা, টেম্প পয়েন্ট করছে লাস্টের আগের নোটকে, তাহলে টেম্পের যে পরের নোড সেই হবে হচ্ছে আমার নতুন হেড, কারণ টেম্প হচ্ছে সেকেন্ড লাস্ট নোটকে পয়েন্ট করছে। যখন আমার লুপ একদম শেষ হয়ে গেল, ও সেকেন্ড লাস্ট নোটকে পয়েন্ট করছে, আর আমার চাই হচ্ছে লাস্ট নোট, বিকজ দ্যাট ইজ আওয়ার নিউ হেড। তো আমরা কি করব, এই যে টেম্প নোড এর যে পরের নোটটাকে পাবো কিভাবে? এইটা হচ্ছে পরের পয়েন্টারটা কি? প্রিভিয়াস পয়েন্টার। তাহলে টেম্পের প্রিভিয়াস হলেই আমি পেয়ে যাব হচ্ছে এই নোটটাকে, যেটা আমার নিউ হেড। তো আমরা কি করব, এখানটায় রিটার্ন করব টেম্পের প্রিভিয়াস। মাথায় রাখবে, টেম্পের পরের নোট বলছি ঠিকই, কিন্তু ওটা তো এখন আর নেক্সট নেই, ওটা এখন P3 হয়ে গেছে, তার মানে কি প্রিভিয়াস হয়ে গেছে। তাহলে টেম্পের প্রিভিয়াস, কারণ টেম্প আমার লুপ শেষের পর সেকেন্ড লাস্ট নোটে ছিল, আর আমার নতুন হেড হচ্ছে এইটা,
এই 4 নাম্বার এটা হচ্ছে আমার নিউ হেড, কারেক্ট, এটা হচ্ছে আমার নিউ হেড। এটাকে পাবো কি করে? এই যে টেম্প, এর পরের নোটটা, পরের লিঙ্কটাতে যেতে গেলে আমাকে কি করতে হবে? প্রিভিয়াস লিঙ্কটাকে আমাকে যেতে হবে, দ্যাটস ইট। সো আমরা কি করব? রিটার্ন টেম্পের প্রিভিয়াস। সো এইটাই হচ্ছে তোমার ডাবলি লিঙ্ক লিস্টকে রিভার্স করার বেসিক অ্যাপ্রোচ। আশা করি আমার ড্রাই রান এবং কোড লেখা প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। আমি আগে সিঙ্গেল নোটের ক্ষেত্রে বুঝিয়েছি, তারপর সেই জিনিসটাকে ইলাবোরেট করে আমরা বুঝিয়েছি পুরো লিঙ্ক লিস্টের জন্য, এবং লাস্টে নতুন হেড যেটা, সেটাকেও কী করে রিটার্ন করবে সেই জিনিসটাকেও আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। এই কোডটার যদি টাইম কমপ্লেক্সিটি দেখো, কিছুই না, ও প্রত্যেকটা নোটে গিয়ে একবার করে মানে পয়েন্টারগুলোকে চেঞ্জ করছে। সো প্রত্যেকটা নোটকে ট্রাভার্স করছে। সো টাইম কমপ্লেক্সিটি যদি এনখানা নোট থাকে, বিগো অফ এন, আর তুমি আলাদা করে কোনো স্পেস নিচ্ছ না, খালি দুটো নোট তুমি মানে এক্সট্রা ইউজ করছো। সো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ 1। সো আশা করছি তোমরা ডাবলি লিঙ্ক লিস্টের যে রিভার্সালের যে প্রসেসটা, সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই কোডটা খুব ছোট্ট, কিন্তু এর ড্রাই রানটা খুব ইম্পর্টেন্ট। কারণ মাথায় রাখবে যে বেসটা শক্ত হতে হবে ডাবলি লিঙ্ক লিস্টে, তবেই তুমি ডাবলি লিঙ্ক লিস্টে এরপর যখন আমরা ধীরে ধীরে আরও কিছু কোশ্চেন সলভ করাবো, তখন সেগুলো তোমরা সহজেই করতে পারবে, ঠিক আছে? টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি সব কিছু ডিসকাস করা হয়ে গেছে। চলো এবার আমরা কোডটাকে কম্পিউটার স্ক্রিনে ফটাফট দেখে ফেলি। কোডটা দেখে নিলে তোমাদের বাকি ডাউটও ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। চলো আমাদের এবার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানের কোশ্চেনটার নাম হচ্ছে রিভার্স আ ডাবলি লিঙ্ক লিস্ট। একটা তোমাকে ডাবলি লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে এনখানা নোডের, তোমার কাজ হচ্ছে রিভার্স করা ইন প্লেস। ইন প্লেস মানে হচ্ছে লিঙ্কগুলোকে উল্টে উল্টে, তুমি আলাদা করে কোনো এক্সট্রা স্পেস নিতে পারবে না, ঠিক আছে? স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 থাকবে। এখানটায় দেখো দুটো টেস্ট কেস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অ্যারোগুলো দেখো বোথ এন্ডেড ওপেন, মানে দুদিকেই অ্যারোগুলো খোলা, মানে মানে একটা নেক্সট পয়েন্টার রয়েছে, একটা প্রিভিয়াস পয়েন্টার রয়েছে। সো 3, 4, 5-এর ক্ষেত্রে দেখো উত্তর হচ্ছে 5, 4, 3। সেম ভাবে এখানে আরেকটা টেস্ট কেসও দেওয়া রয়েছে। তো এখানটায় দেখো এই ফাংশনটা আমাদেরকে দেওয়া রয়েছে, এখানটায় আমাদের বেসিক্যালি কোডটা লিখতে হবে। এখানে তোমাকে নতুন মানে যে লিঙ্ক লিস্টটা রয়েছে তার হেডটা পাস করিয়েছে, এবং তোমাকে নতুন লিঙ্ক লিস্টের মানে রিভার্স করার পর যে লিঙ্ক লিস্টটা তৈরি হবে তার হেডটাকে তোমাকে রিটার্ন করতে হবে। আমরা কি করব বলেছিলাম? খুব সিম্পল, আমরা একটা কারেন্ট পয়েন্টার নেব প্রত্যেকটা নোডকে ট্রাভার্স করার জন্য, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যেটা প্রথমে হেডে থাকবে। তারপর আমরা কি একটা টেম পয়েন্টার নিয়েছিলাম, যেটা আমাদের বেসিক্যালি সোয়াপ করতে সাহায্য করবে, যেটাকে প্রথমে আমরা নালে রাখবো, কারণ এখনো তো রিভার্স শুরু হয়নি করা, কারেক্ট? এবার আমরা কি করছিলাম ভালো করে দেখো, যতক্ষণ আমার কারেন্ট নাল না হচ্ছে, তার মানে কি, যতক্ষণ আমার নোডে মানে পুরো লিঙ্ক লিস্টের সবকটা নোডকে ট্রাভার্স করা শেষ না হচ্ছে, আমরা আমার কারেন্ট প্রত্যেকবার যে নোডে থাকবে আমি তার দুটো পয়েন্টারকে সোয়াপ করব, দ্যাটস দ্য লজিক। ওকে, আমরা কি করব, টেম্পের মধ্যে ওই কারেন্টের প্রিভিয়াসটাকে স্টোর করে নেব, প্রিভিয়াস পয়েন্টারটা, ঠিক আছে? এবার কি করব, প্রিভিয়াসের মধ্যে আমরা নেক্সট কে নিয়ে চলে আসবো, প্রিভিয়াসের মধ্যে মানে পি পয়েন্টারের জায়গায় চলে আসবে হচ্ছে নেক্সট পয়েন্টার। আর কি, আর হচ্ছে নেক্সট এর মধ্যে চলে আসতে হবে হচ্ছে পি কে, তাহলে নেক্সট এর মধ্যে আসবে প্রিভিয়াস। এবার প্রিভিয়াস সেভ কোথায় রয়েছে? আমার এই টেম্পে সেভ রয়েছে হচ্ছে প্রিভিয়াস। আমি কি করব, টেম্পের মধ্যে নিয়ে চলে আসলাম, কারেক্ট? আমি বুঝে গেলাম। তো আমার রিভার্স তো হয়ে গেল, ঠিক আছে, রিভার্স আমার ডান। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমাকে পরের নোডে যেতে হবে। পরের নোডে কি করে যাব, কারেন্ট হচ্ছে আমার মানে কারেন্ট পয়েন্টারটা রয়েছে হচ্ছে আমার এখনকার নোডে। তো আমি পরের নোডে যদি মুভ করি, কারেন্টের ইন জেনারেলি আমরা করতাম কারেন্টের নেক্সট, কিন্তু যেহেতু এখানে নেক্সট পয়েন্টারটাই রিভার্স হয়ে প্রিভিয়াস হয়ে গেছে, আমরা কি করব, কারেন্টের প্রিভিয়াসে মুভ করে যাবে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এইভাবে এই কারেন্ট প্রত্যেকটা নোডে যাবে এবং সোয়াপ করতে থাকবে, এবং লাস্টে তোমরা জানো যে নতুন হেড রিটার্ন করতে হবে। সেটা কি করে পাবো, আমার যে টেম পয়েন্টার যেটা, সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড লাস্ট নোডে থাকবে, আর লাস্ট নোডটা হবে হচ্ছে আমার নিউ হেড। তো সেই জন্য আমরা কি করব, টেম যেখানটায় থাকবে তার পরের নোড ইন জেনারেলি তো নেক্সট হয়, কিন্তু ডাব্লিউ লিঙ্ক লিস্টকে রিভার্স করে দিয়েছি, তার মানে কি নেক্সটটা প্রিভিয়াস হয়ে গেছে। সো টেম্পের প্রিভিয়াসটাকে রিটার্ন করে দেবো, এটাই হবে হচ্ছে আমার নতুন হেড। বোঝা গেছে? এবার ধরো একটা এজ কেস হয় যে ভাবো লিঙ্ক লিস্টটা ফাঁকা, কোনো নোডই নেই, তাহলে আর কি রিভার্স করবে? বা ধরো লিঙ্ক লিস্টে একটাই নোড রয়েছে,
একটা নোড আর কি রিভার্স করবে তুমি? একটা নোডকে তো আর রিভার্স করে কোনো লাভ নেই, রাইট? একের বেশি নোড হলে রিভার্স করে লাভ রয়েছে, একটা নোড বা কোনো নোডই নেই, সেই ক্ষেত্রে তো রিভার্স করে লাভ নেই। তো এই এজ কেসটার জন্য তোমরা যেটা করো, যদি হেড নাল হয় তার মানে কি একটাও নোড নেই, অথবা সরি যদি অথবা যদি হেডের নেক্সটটা নাল হয়, মানে কি একটাই নোড রয়েছে, সেই ক্ষেত্রে কিচ্ছু রিটার্ন করার দরকার নেই, সিম্পল যেটা তোমার হেড ছিল সেটাকেই রিটার্ন করে দাও, আলাদা করে কিছু রিভার্স করার দরকার নেই। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে তোমার টোটাল ফুল কোড অফ রিভার্স আর ডাবল লিঙ্ক লিস্ট। কারেক্ট? বোঝা গেছে আমি যা শিখিয়েছিলাম ড্রাই রানে তাই করলাম। এবার আমরা কম্পাইল করি কোডটাকে। দেখো, দেখতে পাচ্ছ আমার আউটপুট আর হচ্ছে এক্সপেক্টেড আউটপুট পুরোপুরি কিন্তু ম্যাচ করে গেছে, ঠিক আছে? এবার আমরা এই জিনিসটাকে সাবমিট করে দেব। দেখি দেখি আমরা সাবমিট করছি। তো দেখতে পাচ্ছ 1115 খানা টেস্ট কেস রয়েছে, যেটা কিন্তু পাস হয়ে গেছে। কারেক্ট? তো আশা করছি কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে কোশ্চেনটা। সো এর টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ এন আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ 1। সো সেটাই কিন্তু ওরা চেয়েছিল। তোমরা যদি ভালো করে দেখো এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি, সেটাও কিন্তু আমরা একদম প্রপার টাইম কমপ্লেক্সিটিতে আমরা কোডটা করতে পেরেছি। সো এই ছিল আজকের টোটাল ভিডিও রিভার্স ডাবল লিঙ্ক লিস্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।